করে দিতে না বো সেরকম একটা ভিডিও আবার যে বৃষ্টি নামবো নমস্কার সবাইকে আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি। তখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 8:30। তো দুবাই গেছিলাম। দুবাই যে হাসে টান টান করলো, ওই পাশে একটু গপ্প টপ্প করলাম। তো সকালবেলা কোনো কাজ কাম করা হয় নাই, বা আমি করি নাই। আজকে উঠছে হইলো 8টার সময়, 8টা না 7:30 মতো, 7টা কি 7:30টার সময়। কালকে আম খাইলাম না। হ্যাঁ, আম খেয়ে পেটটা লাগে না, না পেটটা ভালো লাগবে না। আম ওই যে দিয়ে না মেডিসিন দিয়ে পাকাই তো অনেক হলো ক্ষতি, খাওয়ান যাবে না। তো ওই আম খাইলেও না, এক আম না 3-4 জনে মিলা খাওয়ান লাগবো। এক আমের একজনে খাওয়ান যাবো না, বুঝছো? কালকে আমার রাত্রে যে 3টার দিকে না 2টার দিকে উঠছিলাম না, বাইরে গেলাম, তারপর আর ঘুম দেয় না, পেটটা কেমন যেন নাগে, মানে খারাপ নাগে, বুঝো নাই? ওই ফরমালিন দিয়ে পাকাইছে তো। আবার খবর জানে কি লেচু খেয়ে বলে অনেক পোলাপান মারা গেছে। বড় মানুষ না, কারণ বড় মানুষের তো এই রোগ প্রতিরোধ করার ক্ষমতা একটু বেশি, পোলাপানে তো ওই রকম না, বুঝো নাই? কিন্তু মনে করো যে মারা গেছে কয়েকজন পোলাপান, মারা গেছে লেচু খেয়ে, ফরমালিনের লেচু। তাহলে এমনি যদি হয়, এই যে আমটাম যদি এমনি করে পাকায়, তাহলে আমরা খামো কি? আমরা নিরাপদে কি আছি কেমনি? তাহলে এই গাছের আম তাহলে এত লাভের থাকে আমি হেরা বুঝি না। তাহলে বাতি হইন একাই পাকুক, বাতি হইলে জাগে তুলে তো এমনি একাই পাকে, কিন্তু এটা ফরমালিন দেওয়ার দরকার কি? এইসব খাওয়াইতে আমরা তো তাও গ্রামে থাকি, আমরা নয় গাছের জিনিস খেয়া দিই, কিনা জিনিস এত কম খাই। যারা শহরে থাকে তাহলে তাগো অবস্থা কেমন হইব এরকম? তারা তাহলে বাঁচবো কেমনে? এত যদি সব কিছু ফরমালিন দেয়, সব কিছুই হয়, তাহলে মানুষ সুস্থ থাকবো কেমনে? ইমরান করতে কত ইয়ে আছে, হাঁটি আছে মা ওন দিয়ে যে কয়রা ই করে হামনে খালি একটু না কেইটা খায় আলাম বেশ। তারপর যাওয়া নিয়েছিল গাই পানি বের নিয়ে, এই জন্য গাই পানি নিয়েছে মোটামুটি 2.5 কেজির মতো দুধ হয়েছে আজকে। তো তাহলে আমি দক্ষিণ পাড়ে যাই, দুধ দেখানে দিয়ে হয়ে গিয়া কালকে একটু কম হয়েছিল তাই না? আজকে আবার বেশি হয়েছে। কালকে 2 কেজি হয়েছে, আজকে 2.5 কেজির মতো হয়েছে। 2.5 কেজি বা 2.5 কেজির উপর হয়েছে আজকে। সর তেমন হচ্ছে এই যাইতেছি দক্ষিণ বাড়ি। তো কাকাকে দুধ দিয়াহি। আমার ইচ্ছা মনে করেন যে সবাইরেই
একদিন করে আর কি দুধ দিব। দেখেন আকাশটা কত সুন্দর। কি বলো তোরা কি করস? আজকাল আকাশটা খুবই সুন্দর। আর এমনি তো সব জায়গায় দেওয়া হয়েছে, সব জায়গায় বলতে ওই যে গাছের গুঁড়ে দেওয়া হয়েছে। এই দক্ষিণ বাড়ি বুড়ি গাছতলা আর হইলো ওই যে বাসাল গেছিলাম। আবার কি হয়েছে কইছিলাম চিনিয়া জামু পাগলা বাড়ি, তো ওই জায়গা আবার ই হয়েছে আমাদের আবার ওষুধ পড়ছে, একটু একটু বলতে ওষুধ পুরাটাই পড়ছে আর কি। তো ইন্ডিয়ায় আমাদের শরিক আছে, কাকা আছে, তার হচ্ছে ছেলের বোর হয়েছে, মানে বাচ্চা হয়েছে। তার জন্য আমাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ে এইটা হচ্ছে নিয়ম, 1 মাস আর কি অসুস্থ থাকে। মানে কেউ যদি মারা যায় তা অসুস্থ থাকে, আর কেউ যদি হয় তা অসুস্থ থাকে, এটা হচ্ছে নিয়ম। তো ছোটোবেলা থেকেই শুনে পেয়েছি, আগের ময়মুরব্বীরা যেমনি চলে আইছে আমরাও এমনি চলে পেয়েছি। কারণ কী কারণে অসুস্থ থাকে, কেন থাকে তা জানি না, ওই তো থাকে এটা জানি। যাই হোক, তার জন্য আর কি যে পাগলা বাড়ি দিতে পারবো না আর কি, অসুস্থ কাটলে তারপরে যাইতে পারবো। আর যা বলতেছিলাম আমার ইচ্ছা, এই যে আমাদের তো গাই বিয়ে আছে জানেন, এই আমাদের গ্রামে আমরা যে কয়জনে আছি সবার বাড়িতেই একদিন একদিন করে দুধ দিব। আর হইতেছে পিসির বাড়িতেও নিয়ে যাইতে হইব, অন্ত সময় পাইতেছি না কবে নিয়ে যাবো। তো পিসির বাড়িতে একদিন যাইতে হইব। আবার আমাদের তো নতুন বৌদি আসছে, নতুন বৌদি আসার পরে মনে করেন যে যেই পারি নাই, যাওয়ার লাগবো। তো যাই হোক, এখন কাকা করতে যে দুধ দিয়ে আহি গে। যা যা আগে যা আগে যা আগে যা যা। আজকে মেঘলা মেঘলাও আছে, রোদ রোদও আছে, সব কিছু মিলে জিলাই। এই যে তো আমাদের গ্রামের ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাই। আমার নগে আইছে, হ্যাঁ ওই যে আঙ্কেল আমার খাবার দিছে। তখন আর কি এই যে দক্ষিণ বাড়ি এসে বসে আর দেখেন কাঠো কাঠো, আর দক্ষিণ বাড়ির পরিবেশ খুবই সুন্দর, ভালোই লাগে। দাদা আসো ভালো হয়, এই তো ভালো। হেনকে যে গেল আর তো গেল না। আমার কোনো কিছু আবার খুব চিন্তা ভাবনা। হ্যাঁ বস হয়ে গেছে না, তাও একটু আঠা চলা করলে ভালো লাগবো। ওই তো হাঁটি কিছু কিছু যাইবে প্রতিদিন, যাইবে প্রতিদিন, না পারলেও একদিন পর পর যাইবে, যাই গেলে ওইটা ভালো লাগবো নে, গপ্প টপ্প ওইটু করে আইবে, আমাকে দিদিও আছে টিভি দেখে আইবে, ভালো লাগবো। হ্যাঁ হ্যাঁ, কারণ ওখান যে সময়টা একটু সবার সাথে একটু গল্প টল্প করলে, একটু সবার সাথে মিশলে একটু ভালো লাগবো। আগে তো তোমাকে অনেক গেলেও তোমাকে টিভি দেওয়া না। হ্যাঁ হ্যাঁ, গল্প করার তো আর মানুষ নাই, ওখান তার মানুষ কো না, ওখান আর আগে যে দাদুরা আসাল আমরা বুঝি নাই, যখন সে দাদুর মর্মটা বুঝি। একজন মুরব্বী মানুষ সংসারে থাকা মানে সংসারের আশীর্বাদ। কার হল তো ভালোই ধরছে।
ভালো হয়েছে। আগর গায়ে ছিল আমাগো বিয়াইছে হ্যাঁ হ্যাঁ গায়ে কাল্লাই ভালো দিয়েছে একে বালিকে বাসায় রাখুক বেঁচে থাকবে দেখ পার যাইও হার বছর হয়েছে রামলি ভাই এই যে কয়দিন যদি লেই বেকন না থাকতো বে তাহলে আমি কবে আইতে যাকে মালিকে বাসায় রাখুক কি বাসুর হইছে? 4 বছর হয়েছে ভালো হইছে আর বাসুর ভালো হইছে। আরে ওটা দোয়া না না দাদি দোয়া না না দুয়া তো দিমই নাই দে দুয়া বান্দিল তো দুয়া দেন না কেনা জানি আমি দে হ্যাঁ তুমিও তো ভাই একদিন বেড়াইবার গেলা না আমি ওই সময় পাই না আবার গরু নিয়ে কয়দিন টানা বানা করলাম না 15 দিন তো গরুর পাশে খালি গরুতে মনে করে যে পানি বের দেয় না ই করবার দেয় না মানে বানে হাত দিবার দেয় না তারপর ওটার প্রথম বিয়াইছে না বাছুর দেখে ডরাইছে হ্যাঁ মানে বাছুরও যাবার দেয় না আমাকেও হাত দিবার দেয় না পরে পরে ঠিক হয়েছে ওখানে থালা বেটে দিয়ে না ওই যে না হ্যাঁ হ্যাঁ ওই যে পাটের থালা আছে না ওই দিয়ে উলান দুইলা ওই যে খুব সাফাতা হ্যাঁ দইলা দিছি পরে পরে আবার যাই না করে ই করলো চিকিৎসা করলো তারপর ওখানে ই হয়েছে যাক মালিকে ভালো রাখুক ভাই আমি না খুশি হইলাম আমি বে আজ 10-15 দিন ধরে আমি কি আসি না এই খালি দৌড়া দৌড়ি এই শুনি যে বলে এরকম গেছে গিয়া এরকম মার খবর আহে যে বললি এসে উত্তর দিতে করছি অমনে কই রে বে এখন একবারে ফুরাইলেন দেখ গে টেনশন করো এটা কাছে ভালো কন্যা বলতে তোমাকে হ্যাঁ 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 এটাই একদিন সবাই যাই ঠিক হবে বুড়া হয়ে চাল না ভাই কিছু না বউর একটা উতুর খালি থাকে যদি খাইবার যদি পারে তাহলে কম বেশি থাকো এই যে দক্ষিণ বেড়াইলে ভালোই লাগে কারণ যে সুন্দর পরিবেশ খোলা মেলা তার বাতাস অনেক ভালো লাগে তা আমরা যদি থাকে নাকি বলু বলু তুমি খেলে আমার নাকি নাকি ঘুরো নাকি নাকি ঘুরো ওরাও ঘুরে ছাও আছে ছাও ঘুরে যে কালো আছে কালো ঘুরে দেখি ঘুরে নগে নগে ওরা যেমন আমার নগে থাকে ঘুরে কিন্তু হ্যাঁ তো না খেবার দিয়ে হারি না কারণ খেবার দিলো এক বেলা 1 থাল করে 3 বেলায় 3 থাল আর ওই হইলো ওরা কতরি কিন্তু তাও দেখেন নগে নগে ঘুরে কি দেখছ বলো কি দেখছ ওগো নিয়েই থাকি নে আর তো মানুষজন নাই না ওগো নিয়ে একটু সময় টময় কাটাই নে তাই ভালো কদিন তো গেছ হালকা মানে আমার বাড়িতে 10 থেকে 15টা মতো কুকুর আছে তো যেটি কুকুর আছে ব্যক্তি কিন্তু আমার ফ্যান ফলোয়ার ব্যক্তি তো যে পাশে আবার খোঁজ দিয়ে ধান কাইটে হালি বানছে মোটামুটি যাগো আগর দানা চাল সবাই আর কি কাইটে হালি বানছে এই হলো গ্রামের পরিবেশ খুবই সুন্দর দেন তো কি সুন্দর পরিবেশ খোলা মেলা বাতাস উপরওয়ালার সৃষ্টি কত অপরূপ উপরওয়ালার সৃষ্টি সবকিছু সুন্দর খালি আমরাই ভালো না উপরওয়ালা সবকিছুই ভালো করে বানিয়ে দিছে সুন্দর মতো বানিয়ে দিছে কিন্তু আমাকে বানিয়ে দিয়ে আলো না ভালো আমরা খালি করি অপরাধ আমরা পৃথিবীতে আইছি খালি মনে করেন যে পাপ করার নিগে ভালো কাজ কোনো কিছু করা হারি না ভালো কাজ যে করমু হ্যাঁ চেষ্টাই করি না কি ভালো কাজ করমু
এরা তো মানুষের চেষ্টা থাকুন নাকি যে না উপরওয়ালা আমাকে পাঠাইছে আমরা কিছু ভালো কিছু করে যাই, উপরে যেত আমাকে হিসাব দিয়ে রাখবো, আমরা এই ভালো কাজটা করতে পারি না। আমরা আসলে খারাপই। যাই হোক, এই যে ঘুরলাম, পরিবেশটা দেখাইলাম আপনাদের। তাহলে বুঝিয়ে দিল, এই হাবে কামড় দিবেন নাকি? হ্যাঁ বলো, আয় হাবে কামড় দিব না, যাও। তাহলে যে খাওয়া দাওয়া করি গে, খাওয়া দাওয়া করি নাই তো, মুখ টুক দিয়ে খাওয়া দাওয়া করি গে। আর কাকাকু বাড়িতে আজকে হইলো পূজা। মধু খেবেনছে কোন গেল, ওই গেছে, ওই এই যখন হচ্ছে বিকেলবেলা, তো সকালে তো গেছিলাম দক্ষিণ বাড়ি, তো এই যে কিনেছ প্রসাদ আমাকে নিয়ে গায় না। তো আজকে দক্ষিণ বাড়ির পর হইলো পুজো হইলো, তার জন্য আর কি প্রসাদ দিয়ে গেছি, আর কি প্রসাদ খাই। কে যে কি কোনে গাছ? সকালে যায় না তো এই যে পাশে আবার গরুর জন্য কোরা জল বলতেছে, সাথে ভাত আছে, খুদের ভাত নাকি আমার সঙ্গে খুদের ভাত মিশাইছ, খুদের ভাত মিশাইছ। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো যে পাশে আমি কুড়া জল গুলতাছি। তো গরুর তো 2 বেলা আর কি কুড়া জল দেওয়া লাগে, তাছাড়া আর কি কাজ হয় না। মানে কাজ হয় না বলতে যে পেট ভরে না। আর এখন তো মনে করেন যে বিয়াইছে, ও তো শোল দুর্বল, ওর এখন একটু ভালো খাইতে হইব, না খাইলে শোল দুর্বল হয়ে যাবো। তো মোটামুটি সন্ধ্যা হয়ে যাইতেছে, কইছে ও গো ওখানে কুড়া জলটা দিয়ে নই, তো আগে ডালনা ডোলা বন্ধ করি। আমার কথা হচ্ছে গরু তো পালি, গরুর ঘর সবসময় পরিষ্কার করতে হইব, থাকতে হইব। কারণ গরুর ঘর যদি পরিষ্কার না থাকে তাইলে হইলো মানে গরুর অসুখ বিসুখ হয়ে যায়, এটা হইলো ঝামেলা। তার জন্য আমি আছি, মা আছে, তো সবসময় আমি যদি ইননে থাকি তাহলে মা একটু দেখাশোনা করে, হইলো গোবর টোবর যদি ইননে পরে মানে না দেয় তাহলে মনে করেন নগদে সরিয়ে হালাই। তো তার কারণে এটা হলো ইয়ের জন্য ভালো আর কি, গরুর জন্য ভালো। তো যাই হোক, এখন এই যে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, মশা টশা আসবো, তার জন্য ডালা ডোলা বন্ধ করে দিলাম। আর আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, আমাদের জন্য বলতে সবার জন্য আশীর্বাদ করবেন। তো যে যেখানে থাকে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই দোয়া ও আশীর্বাদ করি, আপনারাও করবেন। এই পাশে কুড়ার জল খুলে রাখছিলাম, এই যে গরুর ঘরে গেছিলাম, গরুর ঘরে কাজ কাম করে এলাম, রান্না না গিয়ে গরুর উপরে জল খাওয়াই এলাম। তখন হচ্ছে রাত্রিবেলা, রাত্রি হয়ে গেছে, তো দক্ষিণ বাড়ি থেকে আবার প্রসাদ দিয়ে দিছে। এই জায়গা ফল টল আছে, আওলা প্রসাদ আছে আর কি, এই জায়গায় মিষ্টান্ন আর কি
ভোগের প্রসাদ আর কি। তো যাই হোক ওয়ালাইকুম তারা আছে দিদির জন্য অন্যের জন্য বাবু আর মা গেছিল খাওয়া দাওয়া করে আসছে। বাহ পাঁচ কোন আছে বাবু এপিস যাইবো না আইবো কবে আইবো রোববারে না সোমবারে। তো আমাদের বাড়িতে আবারও সাথের অনুষ্ঠান হবে হয়তো বা কালকে পরশু রবিবারে হয়তো রবিবার সবাই আর সোমবারে অন্যকে পর 7 দিয়ে হবে 9 মাসের হয়তো বা দেখতেই পারবেন। আমি খাওয়া দাওয়া করতে থাকি। আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।